GWS ইউটিউব চ্যানেল যারা গতকাল মেইন ব্যাচের ক্লাসটা মিস করেছো প্লাস যারা ইউটিউবে দেখছো তোমাদের সবাইকে বলছি গতকাল আমরা সোলার সিস্টেম নিয়ে পড়েছি এবং যেটাকে আমরা সৌরমণ্ডল বলি। তো আমরা তাই পড়েছিলাম, একটু আমি জাস্ট 5 মিনিটসে তোমাদের একটু বলে দিই। দ্য স্টাডি অফ ইউনিভার্স নোন অ্যাজ কসমোলজি। কসমোলজি হচ্ছে সেটা যেটা ইউনিভার্সের স্টাডি করা হয়। আর ওয়াইডলি অ্যাকসেপ্টেড মডেল টু এক্সপ্লেইন দ্য ফরমেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ সোলার সিস্টেম, সেটা হয়ে যাবে তোমার নেবুলার হাইপোথিসিস। নেক্সট হচ্ছে তোমার ফাদার অফ যে জিওগ্রাফি সেটা কাকে বলবো? ফাদার অফ জিওগ্রাফি হচ্ছে ইরাটোস্থিনিস, এটা মনে রাখবে। আর জিওগ্রাফির যে মিনিংটা গ্রিক ওয়ার্ড, তো জিও মিনস আর্থ এন্ড গ্রাফি মিনস টু রাইট, অ্যান্ড জিওলজি হচ্ছে স্টাডি অফ আর্থকে জিওলজি বলা হয়। তারপর হচ্ছে দেখো আমাদের মহাকাশে যা যা বস্তু আছে সবকিছুকে আমরা কি বলবো? সেলেস্টিয়াল অবজেক্টস, ঠিক আছে? কত বছর হয়েছে আমাদের ইউনিভার্স? হাউ ওল্ড আর আওয়ার ইউনিভার্স? তো এটা মনে রাখবে 13.6 বিলিয়ন ইয়ার্স। তো যে থিওরি দ্বারা এস্টাবলিশ হয়েছে সেটা হচ্ছে তোমার বিগ ব্যাং থিওরি, সেটা আমরা সবাই জানি, সবাই পরিচিত। এক্সপ্লোশন হয়েছিল, বিগ এক্সপ্লোশন। সোলার সিস্টেম হচ্ছে তার বয়স হচ্ছে 4.6 বিলিয়ন ইয়ার্স। অ্যান্ড হিলিওসেন্ট্রিক থিওরিটা সূর্যকে দিয়ে যেটা কোপার্নিকাস দ্বারা বলা হয়েছিল। তারপর ডিফারেন্ট প্যাটার্নস ফর্মড বাই ডিফারেন্ট গ্রুপ অফ স্টার্স কল্ড কনস্টেলেশনস। মানে অনেকগুলো স্টার্স যখন অনেক একসাথে গ্রুপিং করে যখন তারা বিভিন্ন ধরনের প্যাটার্ন সৃষ্টি করে তখন সেটা হয়ে যাবে কনস্টেলেশন। যেমন এ দুটো এক্সাম্পল, উর্সা মেজর আর একটা হচ্ছে ওরিয়ন, ঠিক আছে? মনে থাকবে। তারপর হচ্ছে দেখো দ্য সান, দ্য মুন, এগুলি আমাদের স্টার্স। তারপর সেলেশিয়াল অবজেক্টস এর মধ্যে কেউ কেউ কি করতে পারে? হট এন্ড ভেরি বিগ হয়, তারা হিট এন্ড লাইট প্রডিউস করে, এবং কেউ কেউ হিট এন্ড লাইট প্রডিউস করে না, ঠিক আছে? যারা প্রডিউস করে না তাদেরকে আমরা কি বলে ফেলবো? তাদেরকে আমরা বলে ফেলবো প্ল্যানেটস, ঠিক আছে? তারপর এই ছিল আমাদের দেখো মোস্ট রিকগনাইজেবল কনস্টেলেশন, সপ্তঋষি, সেভেন সেজেস যেটা আমরা বলি। তারপর তারপর আমরা দেখো নর্থ সাউথ ডাইরেকশনে যে নর্থ স্টারটা আছে এবং সেটা ফিক্স থাকে তাদেরকে আমরা পোল স্টার বলি। তো সাম সেলেস্টিয়াল অবজেক্ট যারা ধরো লাইট বা হিট প্রডিউস করে না, তারা সানের দ্বারা লিড বা ব্রাইট হয়, তাহলে তাদেরকে বলা হয় প্ল্যানেটস। তো প্ল্যানেটস গুলি দেখো, প্ল্যানেটস হচ্ছে গ্রিক ওয়ার্ড একটা। তো প্ল্যানেট থেকে এসেছে ওয়ান্ডারার, যেটা আমরা তোমার কি বলি? পরিভ্রমণকারী, সেটা মনে থাকবে তোমাদের। সান যদি আমাদের ফোকাইতে থাকে, তারপর বাকি সবকিছু যেমন মার্কিউরি, ভেনাস, আর্থ। তো তোমরা এটা মনে রাখতে পারো, মাই ভেরি এফিশিয়েন্ট মম জাস্ট সার্ভড আস নাটস। তো এক্ষেত্রে এম দিয়ে হয়ে যাবে মার্কিউরি, ভি দিয়ে হয়ে যাবে ভেনাস, ই দিয়ে হয়ে যাবে তোমার আর্থ, এম দিয়ে মার্স, জে দিয়ে জুপিটার, এস দিয়ে স্যাটার্ন, অ্যান্ড ইউ দিয়ে ইউরেনাস, অ্যান্ড নাটস দিয়ে এন এর প্রথম ভ্যালুটা দিয়ে, প্রথম অ্যালফাবেটটা দিয়ে নেপচুন। তো তোমাদের আরেকটা ট্রিক বলে দিচ্ছে, সান দিয়ে মনে রাখবে, শুধু সান। কি মনে রাখবে? শুধু সান, লাস্টে সান। লাস্টে সান মানে হচ্ছে এস দিয়ে হচ্ছে স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে প্লুটোকে কেন বাদ দেওয়া হয়েছিল? কবে প্লুটোটা মানে আমাদের তোমার প্ল্যানেটে অ্যাড করা হয়েছিল? ফেব্রুয়ারি 18, 1930। তারপর নাইন্থ, এজ এ নাইন্থ প্ল্যানেট হিসেবে অ্যাড করা হয়েছিল 2006 এটাকে বের করে দেওয়া হয়েছে, কারণ এটা থার্ড রুলটা ফলো করেনি বলে, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সেটাকে বের করেছে। তারপর হচ্ছে এটাকে বাদ দিয়ে দিয়েছিল। তারপর দেখো মার্স আর জুপিটারের মধ্যে একটা অ্যাস্ট্রয়েড বেল্ট থাকে, এটা মনে রাখবে। অনেক অবজেক্টস এরকম আছে, ঠিক আছে? তারপর দেখো এক্ষেত্রে মার্কিউরি নিয়ে পড়েছিলাম। মার্কিউরির কোনো স্যাটেলাইট আছে? কোনো স্যাটেলাইট নেই। তারপর ওয়ান রেভলিউশন মানে এখান থেকে তুমি যদি শুরু করো, ধরো আবার যখন এখানে ফিরে আসবে তখন একটা ওয়ান রেভলিউশন কমপ্লিট হবে, ঠিক আছে? তো ফার্স্টেস্ট প্ল্যানেট হচ্ছে মার্কিউরি, এবং সান, মানে সানের সাথে যে সানের চারিদিকে যে রিভলভ করে মার্কিউরি, সেটা 88 ডেসে করে একবার ওয়ান রেভলিউশন। আর স্পিন অন ওন অ্যাক্সিস, নিজের অ্যাক্সিসের অক্ষ বরাবর যে ঘুরে, এটা হচ্ছে 59 ডেজ, ঠিক আছে? ভেনাস, ইভিনিং স্টার এন্ড মর্নিং স্টার কাকে বলবো? ভেনাসকে বলবো। তারপর দেখো আফটার সানের মধ্যে সবচেয়ে ব্রাইটেস্ট হচ্ছে আমার ভেনাস। তারপর নিজের স্পিন হচ্ছে তোমার 243 ডেজ। আর আরেকটা হচ্ছে তোমার সে কার দিকে ওয়ান রেভলিউশন করে 225 ডেজ অ্যাপ্রক্স, ঠিক আছে? কোনো মুন নেই তার, এটা মনে রাখবে। আর রোমান গডেস বিউটি, ভেনাস মানে রোমান গডেস বিউটি থেকে একজন নাম নেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া জিআরবিটি কিছু আমরা কোয়েশ্চেন আনসার সলভ করেছিলাম, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, বদমাস রুলের উপর, ঠিক আছে? সো তোমরা যারাই তোমার জেআরবিটির জন্য কোচিং নিতে চাও অবশ্যই তোমরা আমার ব্যাচে জয়েন হতে পারো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাচের মধ্যে আমরা কি করে পিডিএফ সেন্ড করি বা কি কি ধরনের নোটস আমরা পাঠাই। যেমন আমি তোমাদের দেখাচ্ছি একটু জাস্ট, যেমন এগুলি হচ্ছে আমার জেআরবিটি ম্যাথসের শিটটা, ঠিক আছে? তো এগুলি হচ্ছে জেআরবিটি ম্যাথসের শিট, ঠিক আছে? এরকম করে অনেক শিটে পিডিএফ ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে, প্রচুর ম্যাটেরিয়ালস আছে। আমি জাস্ট এখানে কিছু দেখাচ্ছি তোমাদের। তো তোমরা এটা জিওগ্রাফি ফার্স্ট শিটটা,
সো যারাই তোমার অ্যাডমিশন নিতে চাও তাড়াতাড়ি চটজলদি অ্যাডমিশন নিয়ে নাও, কোনো অ্যাডমিশন ফি রাখা হচ্ছে না, কিছুদিন পর থেকে ফি চার্জ করবো, তো তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। সো তোমরা পিডিএফ ম্যাটেরিয়ালস পেয়ে যাবে বেঙ্গলি ইংলিশ দুটোতেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই GWS চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।